বেগুন ভর্তা মানেই হলো পোড়া বেগুন ভর্তা। আর আমার খুব প্রিয় একটা ভর্তা হচ্ছে পোড়া বেগুন ভর্তা। তো খুবই সিম্পল ওয়েতে আমি এটা করি। বেগুনটা চারপাশে কেটে নিই যেন পোকা আছে কিনা দেখা যাবে। আর সাথে একটু তেল ব্রাশ করে নিই, এতে করে খোসাটা খুব সহজেই রিমুভ করা যায়। তো 3-4 মিনিট লাগে এটা কুক হতে, ভেতরে এত সুন্দর হয়ে কুকড হয়। আমি এভাবেই সবসময় করি। তো ওয়াল ব্রাশ করে নিলে খুব সুন্দর করে উঠে যাবে। জাস্ট 1 মিনিটও লাগে না এটাকে রিমুভ করতে। এই তেল দিলে এটা সহজ হয়, তেল না দিলে তো খুব আটকে আটকে ধরে, বেগুনের ভেতরের অংশটা পর্যন্ত চলে আসে, যে একদম একটা ওয়ালি ভাব আছে, খুব সুন্দর ভেতরেও সেদ্ধ হয় এবং বাহির থেকেও এই খোসাটা উঠানো যায় তেল দিলে। আর কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, খুবই সিম্পল আর কি, নর্মাল যেভাবে ভর্তা করে সবাই সেভাবেই, কিন্তু কাঁচা রসুনটা দিলে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। তো আমি সবসময় কাঁচা রসুনটা দিই, আর কাঁচা রসুন তো খাওয়াও শরীরের জন্য খুব ভালো। একদম সিম্পলভাবেই করি, কিন্তু খুব মজা লাগে খেতে গরম ভাতের সাথে। আর প্রায় সময় আমি শুক্রবার দিন ভর্তাটা রাখার ট্রাই করি, কারণ আমার হাজব্যান্ড বাসায় থাকে, অন্য দিনও বাসায় খায় না। তো এই যে খুবই সিম্পলভাবে করেছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। বেগুন ভর্তা তো এমনিতেও খুব লোভনীয় এবং মজার হয় সবারটাই। সাথে ছিল লাউ পাতা ভর্তা। সেদিন বাজার করে নিয়ে আসার সময় ও লাউ শাক নিয়ে আসছিল, কারণ ওর খুব ফেভারিট লাউ শাক। আমার যদিও একদমই পছন্দ না, আমি দেখেই আমার মেজাজ খারাপ হয়ে যায় আর কি, কিন্তু লাউ শাক পাতা ভর্তা আমার আবার খুব পছন্দ। তো খালাকে বলছিলাম যে শাক বাছার সময় বড় বড় পাতাগুলো কয়েকটা আলাদা করে রাখতে, তো খালাও তাই করলো। তো খুবই হালকাভাবেই এটা প্রেশার কুকারে দিলে একটা সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যায়, এবং কাঁচা পেঁয়াজটাকে হালকা একটু ডলে নিলে এটা মজা লাগে যখন তাতে নিচে পড়ে। এক্সট্রা অর্ডিনারি কিছুই না, সরিষার তেল, লবণ, শুকনো মরিচ আর পেঁয়াজ, এটাই খুব বেশি মজা লাগে। আসলে সাধারণ জিনিসই খেতে অসাধারণ লাগে, বেশি অসাধারণ বানাতে গেলে সেটা ভ্যাবাচাকা লেগে যায়, বা আসল যে একটা দেশীয় স্বাদ সেটা হয়তো থাকে না। তা আলহামদুলিল্লাহ আমার লাউ শাক ভাজি, বেগুন ভর্তা এবং লাউয়ের পাতা ভর্তা আজকের মেনুতে ছিল। এবং ওর বাবা আজকে কলিজা নিয়ে আসছিল, রোজার গোশত নিয়ে আসছিল বলতে গেলে। তো সেগুলো সব ফ্রিজে রাখার পরে বলল যে আজকে কলিজাটাই রান্না করো। তো জাস্ট কয়েক পিস গরুর গোশত আর কলিজাটাই বেশি করে নিয়েছিলাম। তা হাতে মেখে আজকে গরুর মাংসটা করছি। ভাবছিলাম প্রথমে যে মশলাটাকে কষায় নিব বা কলিজা কষায় নিয়ে তারপরে করব। তো মনে হলো যে না, যেহেতু আগে কলিজাটা একটু সেদ্ধ করে নিই, প্রায় 5 মিনিট আমি বলক তুলে নিয়ে ওই ময়লা পানিটা ফেলে দিয়ে তারপরে যে ওটাকে ভুনা করি, কিন্তু আজকে ভাবলাম যে পানিটা ফেলে দিয়ে তারপরে কষায় রান্না করি। তা আলহামদুলিল্লাহ